সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে মমতা সরকারের যুবসাথী সহ একাধিক প্রকল্প এবং তামিলনাড়ু সরকারের ফ্রিতে বিদ্যুৎ বণ্টন প্রকল্প। আজকে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল এই দুই রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভোটের আগে হঠাৎ করে বিনামূল্যে প্রকল্প ঘোষণা করা কতটা যুক্তিযুক্ত? সম্প্রতি এই প্রশ্নেই সরব হলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আর্থিক পরিকল্পনা ছাড়া বিপুল ভর্তুকির বোঝা নেওয়া যে দায়িত্বজ্ঞানহীনতার সামিল হতে পারে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই দিন সুপ্রিম কোর্টে দুই সরকারের তীব্র সমালোচনা করা হয়। প্রথমে চলে আসা যাক প্রথম সমালোচনায়। প্রথমেই বৃহস্পতিবারের শুনানিতে বিশেষ করে তামিলনাড়ু সরকারকে প্রশ্ন করা হয়, কেন শেষ মুহূর্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করা হলো। আদালতের মতে এই ধরনের সিদ্ধান্তে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে হঠাৎ করেই শুল্ক নির্ধারণ এবং বাজেটের হিসেব নতুন করে সাজাতে হচ্ছে। এতে প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। অন্যদিকে আদালত আরও জানায়, পশ্চিমবঙ্গ সরকার ভোটের আগে হঠাৎই বেকার ভাতা দিতে শুরু করেছে। এতে করে রাজস্বের ক্ষতি হচ্ছে, রিজার্ভ ব্যাংক থেকে ধার করতে হচ্ছে বারংবার। এতে করে রাজ্যের অবনতি হচ্ছে এবং সেক্ষেত্রে উন্নয়নমূলক খাতে অর্থ বরাদ্দ কমে যেতে পারে ভবিষ্যতে। সরকারের সব খরচ যদি বিনামূল্যে পরিষেবা দেওয়াতেই চলে যায় তাহলে দীর্ঘমেয়াদে তার প্রভাব পড়বে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের শুনানিতে আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ পরিষ্কার জানায়, এই রকম প্রকল্প অবিলম্বে বন্ধ করা উচিত, না হলে ভবিষ্যতে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এই দুই রাজ্যকে। দেখার বিষয় কোনো রকম কর্ণপাত করে কিনা তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সরকার।